হাই বন্ধুরা, আমি নিবেদিকা। আর এই টিউটোরিয়ালে আমি তোমাদের বলবো ইউনিয়ন সম্পর্কে। সো বেসিক্যালি ইউনিয়নটাও একটা কাস্টম ডাটা টাইপ, যেটা অনেকটাই স্ট্রাকচারের সাথে সিমিলিয়ার। যেমন এই প্রোগ্রামটাতে তোমরা দেখতে পারবা যে স্ট্রাকচারে যেমন ভাবে আমরা একটা স্ট্রাকচার কিওয়ার্ড নিছিলাম স্ট্রাক্ট নামে, আর এখানে কিওয়ার্ড হিসেবে থাকবে ইউনিয়ন। ইউনিয়নের জন্য একটা ট্যাগ নেম সিলেক্ট করতে হবে, দেন আমাদের ইউনিয়নের একটা ব্লক থাকবে যেখানে ইউনিয়ন মেম্বারগুলা থাকবে। সো দেন আমাদের ইউনিয়ন মেম্বার ভেরিয়েবল ডিক্লেয়ার দিতে হবে। মেম্বার ভেরিয়েবল গুলাকে এখানে যে ভেরিয়েবল ডিক্লেয়ার দিচ্ছি সেগুলোকে ইন্ডিকেট করার জন্য আমাদের একটা পার্ট এখানে ইউজ করতে হবে। সো দেন আমাদের মেইন ফাংশন ব্লক থাকবে, আর মেইন ফাংশন ব্লকের মাধ্যমে আমাদের ইনপুট আউটপুটের স্টেটমেন্ট গুলা থেকে থাকবে। আর ইউনিয়নের ক্ষেত্রে আমাদের ইনপুট আউটপুট স্টেটমেন্ট গুলাকে এইভাবে দিতে হবে। So basically main difference between structure and union is স্ট্রাকচারের ক্ষেত্রে প্রত্যেকটা মেম্বার ভেরিয়েবলই তার জন্য আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল জায়গা মেমোরিতে নিত, বাট ইউনিয়নের ক্ষেত্রে এই ভেরিয়েবলগুলোর মাঝে যে ভেরিয়েবলের স্পেসটা মেমোরিতে সবচেয়ে বেশি হবে শুধু সেই ভেরিয়েবলের জায়গাটাই অন্য আদার্স ভেরিয়েবলগুলা শেয়ার করবে সেই স্পেসটাকে। সো দিস ইজ দ্য মেইন ডিফারেন্স। আদারওয়াইজ সবকিছুই স্ট্রাকচারের মতোই। স্ট্রাকচারের যেমন সিনট্যাক্সে যেমন সেমিকোলনের ব্যবহার ছিল, ইউনিয়নেও এখানে আমাদের সেমিকোলনের ব্যবহার থাকবে। আর আমাদের স্ক্যানএফ আর প্রিন্টএফ এর কাজগুলো যদি আমরা এইভাবে ইন্ডিকেট করে করাই, লাইক আমাদের এখানে পয়েন্টার অপারেটর টাকে ইউজ করে ডট অপারেটর যেটাকে বলা হয়, সো এটা আমরা ইউজ করে মেম্বার ভেরিয়েবল গুলোকে ইন্ডিকেট করাবো। সরাসরি সে ইন্ডিকেট করবে না, কেননা আমরা আগেই দেখতে পারছি যে কাস্টম ডাটা টাইপ গুলোর ক্ষেত্রে কি হয় যে সরাসরি যখন আমরা আদার্স ভেরিয়েবলে যেমন দেখা যায় সরাসরি ভেরিয়েবল ডিক্লেয়ারের সময়েই তাদের জন্য একটা মেমোরির লোকেশনে একটা জায়গা নির্ধারণের করা হয়ে যায়, কিন্তু কাস্টম ডাটা টাইপ যেমন স্ট্রাকচার ইউনিয়ন গুলোর ক্ষেত্রে সরাসরি ডাটাটা আর জন্য কোনো স্পেস নির্ধারণ করা হয় না। যখন আমরা কেবলমাত্র মেম্বার ভেরিয়েবল গুলোকে ডিক্লেয়ার দিব, ঠিক সেই সময়ই আমাদের ওই ইউনিয়নের জন্য বা স্ট্রাকচারের জন্য একটা জায়গা নির্ধারণ করবে। কেননা সেটার মেইন রিজনটা এই জন্য যে কোম্পানি তো সরাসরি বুঝতে পারবে না যে আমরা যেহেতু এখানে বিভিন্ন ডাটা টাইপের ভ্যালু ইউজ করতেছি, সো কোন ডাটার জন্য সে স্পেসটা নিবে বা কতটুকু স্পেস সে নিবে। ক্যারেক্টারের জন্য এক ধরনের স্পেস হয়, ইন্টিজারের জন্য এক ধরনের স্পেস হয়, বা ডাবল বা ফ্লোটের জন্য আরেক ধরনের স্পেস হয়। সো যখন আমরা মেইন মেম্বার গুলাকে ডিক্লেয়ার দিব ভিতরে, দেন ওই সময় তাদের জন্য ক্যারেক্টারের জন্য বিট অনুযায়ী বা ইন্টিজারের জন্য তাদের বিট অনুযায়ী জায়গা নির্ধারণ করা হয়। সো সেই জন্য আমাদের পয়েন্টার অপারেটরটা দিয়ে সেখানে নির্দেশ করে দিতে হবে। দিস ইজ দ্য মেইন থিম অফ ইউনিয়ন বেসিক্যালি। সো ইফ উই build and run this program and input the values like this, prints the same value. So then the address like is, then the school like this, then the university, then the role like this, and the registration something like this, and then the mark something like this, and a double GPA like this, and it will print the same value. So this is the main structure of ইউনিয়ন বেসিক্যালি। সো এই সিজনে সি নিয়ে আলোচনা মূলত এইগুলোই ছিল। সো নেক্সট সিজন অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা শুরু হওয়ার পর পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই সিজনে আমার আলোচনা এতটুকু পর্যন্তই ছিল। আর অবশ্যই তোমাদের কোনো প্রবলেম থাকলে সেটা আমাকে কমেন্ট করে জানাবা। আর আমার টিউটোরিয়ালগুলো যদি সত্যি ভালো লেগে থাকে দেন চ্যানেলে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার করো আমার ভিডিওগুলোকে। সো থ্যাংক ইউ এই সিজনের জার্নিতে আমার সাথে থাকার জন্য, প্রোগ্রামিং এ তোমাদের ইন্টারেস্টটা দেখানোর জন্য।